রাত পোহালেই রঙালী বিহু, বাংলায় পয়লা বৈশাখ। তার আগের দিন সংক্রান্তি। বিশেষ উপাচার পালন অসম থেকে বাংলায়। তিনসুকিয়ায় কেমন চলছে বিহুর প্রস্তুতি? প্রস্তুতি চলছে তিনসুকিয়ার মুকলিতে। আশুর দ্বারা প্রতি বছর আয়োজিত এই বিহু প্রতি বছর বৈশাখের 1 তারিখে শুরু হয়। এবারও তিনসুকিয়ার চলিহাগ নগর প্লে গ্রাউন্ডে বিহু নিয়ে প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যে আজ যেহেতু গরু বিহু, গরুকে স্নান করিয়ে পুজো সেরে ইতিমধ্যে কিন্তু কার্যত সেখানে গরু বিহু উদযাপিত হচ্ছে। ছবি দেখানো হচ্ছে অসমে যেখানে গরু বিহু, অন্যদিকে কিন্তু বাংলায় আজ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি পালিত হচ্ছে বছরের শেষ দিন। সেখানে নানান রকমের নিয়ম রীতি থাকে এবং সেই অনুযায়ী কিন্তু আজকের দিনটি অসম এবং সেই সঙ্গে বাংলায়ও পালিত হচ্ছে। আমরা বিভিন্ন জায়গার ছবি দেখছি সকাল থেকেই, কোথায় কিভাবে উদযাপিত হচ্ছে আজকের এই দিনটি। আমরা তিনসুকিয়ার দিকে নজর রাখবো। আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে অভিজিৎ। অভিজিৎ, একেবারে যেহেতু রঙালী বিহু চলছে, আগামীকাল রঙালী বিহুর একেবারে কিন্তু প্রথম দিন এবং সেই উপলক্ষে আজকে যেহেতু গরু বিহু, কতটা প্রস্তুতি সেখানে, কি কি হচ্ছে সেখানে, কতটা খুশির জোয়ার? নিশ্চিতভাবে ঈশা, দেখো, যে অসমের যে প্রধান যে জাতীয় উৎসব বলা যায় রঙালী বিহু, এবং আজ থেকে রঙালী বিহু শুরু হয়ে গেছে। আজ ছিল গরু বিহু এবং কাল থেকে যাকে বলা হয় মানবী, অর্থাৎ মানুষের যে বিহু। এবং প্রতি বছর এই যে বৈশাখের যে 1 তারিখ, সেই 1 তারিখে আশুর দ্বারা, সারা আসাম ছাত্র সংস্থা সেই আশুর দ্বারা যে পালন করা হয় মুকলি বিহু, অর্থাৎ যে ওপেন ভাবে এখানে যে বিহু উদযাপন করা হয়। এবং প্রতি বছর এই জায়গাতে এই আশুর দ্বারা যে পরিচালিত করা এই বিহুতে এবারও তার ব্যতিক্রম কিছু নেই। এবারও আমি দেখাবো যে এখানে যে এক বড় সড়ো করে প্যান্ডেল এখানে তৈরি করা হয়েছে। অসমের যে বিভিন্ন জনগোষ্ঠী ও জাতীয় যে সাংস্কৃতিক, সেই সাংস্কৃতিক নৃত্য গীতের দ্বারা এখানে আয়োজন করা হবে। সকালবেলা যে উত্তোলন করা হবে, এরপর শহীদদেরকে স্মরণ করে তাদেরকে যে শ্রদ্ধাঞ্জলি, সেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। এবং তার যে জোরতোর প্রস্তুতি, সেই জোরতোর প্রস্তুতি এখানে দেখা যাচ্ছে। এক বিশাল বড় প্যান্ডেল এখানে তৈরি করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে এখনো কাজ চলছে, কেন কি কাল সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আর যে 2026-এর যে রঙালী বিহু, সেই রঙালী বিহু এখানে আয়োজন করা হবে। এবং আমাদের সঙ্গে উদ্যোক্তা কমিটি রয়েছে, আজকে যে কর্মী উনি রয়েছে, আমি ওনার থেকে জিজ্ঞাসা করবো কি করবো যে আপনি যে রঙালী বিহু উদযাপন করে, মুকলি বিহু উদযাপন করে এই বছর কি কি ধৰণৰ আপোনালোকৰ পৰিকল্পনা আছে? পোনপ্ৰথমে সমগ্ৰ অসমবাসীলৈ আগন্তুক ৰঙালী বিহুৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। লগতে অসমৰ ৰাইজৰ পৰা আশীৰ্বাদ বিচাৰিছোঁ যাতে আগন্তুক আহিবলগীয়া দিনবোৰত অসমীয়া জাতিৰ সুৰক্ষিত ভৱিষ্যতৰ কাৰণে, ছাত্ৰ ছাত্ৰীৰ সুৰক্ষিত ভৱিষ্যতৰ কাৰণে যাতে আমি কাম কৰি যাব পাৰোঁ, তাৰ কাৰণে সমগ্ৰ অসমৰ ৰাইজৰ পৰা আমি পোনপ্ৰথমে আমি আশীৰ্বাদ কামনা কৰিছোঁ। কালি কিমান দল আহিব, কোন কি 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 কৰা হ'ব? ইতিমধ্যে আমি সদৌ তিনিচুকীয়া জিলা ছাত্ৰ সন্থাই তিনিচুকীয়া বিমলাপথ চলিহানগৰ খেলপথাৰত 2009 বৰ্ষৰ পৰাই আমি কেন্দ্ৰীয়ভাৱে আমি মুকলি বিহু আমি অনুষ্ঠিত কৰি আহিছোঁ। আমাৰ এই কেন্দ্ৰীয় মুকলি বিহুত আমাৰ থাকিব প্ৰথমতে আমাৰ প্ৰথম কাৰ্য থাকিব আমাৰ সদৌ সংসদৰ পতাকা উত্তোলন, তাৰপিছত থাকিব আমাৰ বিহু পতাকা উত্তোলন, তাৰপিছত থাকিব আমাৰ শ্বহীদসকলৰ প্ৰতি শ্ৰদ্ধাঞ্জলি, আমাৰ শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠান থাকিব। তাৰপিছত আমি সকলোৱে গম পায় যে অসমীয়া জাতিৰ হিয়াৰ আমঠু জুবিন গাৰ্গৰ প্ৰতি আমি শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠান এটা ৰাখিছোঁ অহা কাইলৈ 1 বহাগ, যিটো অসমীয়া জাতিৰ প্ৰথম বহাগ হয়। তাৰ কাৰণে আমি জুবিন গাৰ্গৰ প্ৰতি আমি শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমি আয়োজন কৰিছোঁ। তাৰ সমান্তৰালভাৱে তিনিচুকীয়া জিলাত যিসকল আমাৰ অসমীয়া জাতিৰ যি পৰম্পৰা, জ্যেষ্ঠসকলৰ চৰণত সেৱা জনায়, অৰ্থাৎ আমি ভকত গোপিনীসকলৰ পৰা আমি আশীৰ্বাদ আমি অহা কাইলৈ আমি বিচাৰিম, যাতে বছৰটো আমাৰ ছাত্ৰ সন্থা বিষয়ববীয়াসকল যাতে ভালে কুশলে পাৰ হৈ যায়। তাৰপিছতে আমাৰ থাকিব তিনিচুকীয়া জিলাৰ বিভিন্ন জাতীয় জনগোষ্ঠীয় সাংস্কৃতিক দলসমূহ আহি কিনে আমাৰ তিনিচুকীয়াত কাইলৈ আমাৰ কেন্দ্ৰীয় মুকলি বিহুত আমাৰ সকলোৱে আমাৰ প্ৰদৰ্শন কৰিব। আৰু কিয়নো তিনিচুকীয়া জিলাখনত বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ আমি বসবাস কৰি আছোঁ, সেইকাৰণে অৰ্থাৎ অহা কাইলৈ 1 বহাগৰ দিনটোত তিনিচুকীয়া জিলাৰ বিভিন্ন জাতীয় জনগোষ্ঠীৰ আমাৰ সাংস্কৃতিক দলসমূহ ইয়াত আমাৰ উপস্থিত থাকিব। আমি আশা ৰাখিছোঁ বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ যি আমাৰ যিটো সাংস্কৃতিক, যিটো আমাৰ তেখেতসকলৰ সাংস্কৃতিক দলসমূহ কাইলৈ উপস্থিত থাকিব, তাৰ পৰা যাতে আমি বিভিন্ন জাতি জনগোষ্ঠীসকলে আগন্তুক সময়তো যাতে আমি সদায় যে তিনিচুকীয়া জিলা একত্ৰভাৱে আমি বাস কৰি আছোঁ, সেই বাৰ্তাটো আমি প্ৰেৰণ কৰিবলৈ কালি 1 বহাগৰ পৰা আমি চেষ্টা কৰিম। ইতিমধ্যে আপোনালোকে সকলোৱে গম পায় যে তিনিচুকীয়া আঞ্চলিক ছাত্ৰ সন্থাই প্ৰতি বছৰে তিনিচুকীয়া জিলাৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ যিটো সাংস্কৃতিক ক্ষেত্ৰত যি অতি গুৰুত্বপূৰ্ণ ভূমিকা গ্ৰহণ কৰি আছে, অহা কাইলৈ আমাৰ তিনিচুকীয়া জিলাত ডাঙৰী অৰ্থাৎ সোণোৱাল কছাৰী সাংস্কৃতিক ক্ষেত্ৰত অতি গুৰুত্বপূৰ্ণ ভূমিকা গ্ৰহণ কৰি অহা দীননাথ সোণোৱাল ডাঙৰীয়াক তিনিচুকীয়া আঞ্চলিক ছাত্ৰ সন্থাই
শিল্পী প্ৰাণ বঁটা হিচাপে আমি প্ৰদান কৰা হ'ব। তাৰ সমান্তৰালভাৱে অহাকালি আমাৰ কাৰ্যসূচীত আমাৰ সদৌ অসম ছাত্ৰ সন্থা সন্মানীয় সাধাৰণ সম্পাদক সমীৰণ ফুকন ডাঙৰীয়া উপস্থিত থাকিব। সমীৰণ ফুকন ডাঙৰীয়াই শিল্পী প্ৰাণ বঁটা প্ৰদান কৰা সমান্তৰালভাৱে তিনিচুকীয়া আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ মুখপাত্ৰ যি গতি, আমি সেই গতিখন কাইলৈ উন্মোচন কৰিব। আমি আশা ৰাখিছোঁ সমগ্ৰ তিনিচুকীয়াবাসী ৰাইজৰ আমি সহায় দিহা পৰামৰ্শ আমি কামনা কৰিছোঁ। তাৰপিছত আমি ৰাইজৰ সুবিধাৰ্থে আমাৰ উঠি অহা নতুন প্ৰজন্মৰ ছাত্ৰ ছাত্ৰীসকল সকলোৱে পৰিচিত নীলৱমিতা আৰু দিগন্ত গোহাঁই আমি গীতৰ সৰা আমি আগবঢ়াইছোঁ। আমি আশা ৰাখিছোঁ আপোনালোকৰ জৰিয়তে সমগ্ৰ তিনিচুকীয়াবাসী ৰাইজক অহা কাইলৈ আমি নিমন্ত্ৰণ জনাইছোঁ। লগতে আমি সকলোৱে যাতে কাইলৈ এক বহাগৰ পৰা আমি এটা মন যাতে বান্ধি লওঁ, হৃদয়ত যাতে স্থাপন কৰি ল'ব পাৰোঁ। আমি সদায় একেলগে আছোঁ। আগন্তুক সময়ত যাতে আমি সদায় একেলগে থাকি বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ ৰাইজৰ লগত যাতে একতা দোলে যাতে আগন্তুক সময়ত আমি আগবাঢ়ি যাব পাৰোঁ, সেই মহান উদ্দেশ্যলৈকে আমি কেন্দ্ৰীয় মুকলি বিহু আমি অনুষ্ঠিত কৰিছোঁ। নিশ্চিতভাবে ইচ্ছা দেখো এখানে দেখা যাচ্ছে এখানে যে মঞ্চ তৈরি করা হচ্ছে, যে এক বিশাল আকারে যে মঞ্চ তৈরি করা হচ্ছে এখানে, এবং তার সঙ্গে সঙ্গে যে জনগণ যারা বিহু প্রেমী যারা জনগণরা আসবে সেই সকল জনগণদের যে বসার জন্য এক সুব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে এই ফিল্ডে কাল যে প্রায় কয়েক হাজার লোকের এখানে ভিড় হবে এই ফিল্ডে, এবং বিভিন্ন অসমে যে জাতীয় জনগোষ্ঠী বিভিন্ন যারা রয়েছে সকল যারা দল রয়েছে তাদের যে পরম্পরাগতভাবে যে বিহু বা বিহু নৃত্য সেই সকল কিছু এখানে প্রদর্শন করা হবে। এর উপরেও যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছে বয়োজ্যেষ্ঠ থেকে আশীর্বাদ দেওয়া হবে, এবং এক প্রকার বলতে গেলে যে বৈশাখের 1 তারিখ এবং রঙ্গালী বিহুর যে শুভারম্ভ আসুর দ্বারা কাল থেকে সেই রঙ্গালী বিহুর যে আরম্ভ হচ্ছে 2026-এ, এবং কাল থেকে সেই যে অনুষ্ঠান সেই যে উৎসব এবং সেই যে উৎসব মুখর যে পরিবেশ সেই পরিবেশটি আমরা সকলে দেখতে পাবো। ঈশা, একদমই অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে জুড়ে গিয়েছিল অভিজিৎ, এবং সেখানে কিন্তু ঠিক খুব খুশির জোয়ার সেখানে বইছে, কেননা অসমের প্রধান উৎসব বিহু এবং রঙালী বিহুর আগে কার্যত আজ গরু বিহু উদযাপিত হচ্ছে, এবং দিকে দিকে কিন্তু এখন শুধুমাত্রই বিহুর গান চলে যাচ্ছে। বিহুর গানের মাধ্যমে বিহুর গানের সুরে কিন্তু নৃত্য পরিবেশন চলছে সর্বত্র, এবং আগামীকালের জন্য সকলেই অপেক্ষায় রয়েছেন অধীর আগ্রহে।